ইসলামের অনেকগুলো অধ্যায়, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো আকীদা এবং বিশ্বাস। এরপরে আসেন মানুষের জীবনে কার্যক্রমের ক্ষেত্রে যতগুলো জীবনের পার্ট আছে, প্র্যাকটিক্যাল লাইফ, মানুষের একটা হলো যে মানুষের পার্সোনাল লাইফ, ব্যক্তিগত জীবন, একান্ত ঘরোয়া জীবন, পারিবারিক জীবন, তারপরে আছে মানুষের অর্থনৈতিক ব্যবসা বাণিজ্যের জীবন, মানুষের প্রফেশনাল পেশাদারিত্বের জীবন, এরপরে আছে মানুষের রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন। এই যে জীবনের যতগুলো ক্ষেত্র আছে, আলহামদুলিল্লাহ এই প্রত্যেকটা ক্ষেত্রের ব্যাপারে আমাদের ওই যে প্রথম বলছি কি বিশ্বাস মজবুত করতে হবে। আমাদের আলহামদুলিল্লাহ বিশ্বাসের জায়গায় আল্লাহর মেহেরবানিতে আমরা মজবুত এবং দৃঢ় আছি। এই জন্য আমরা বিশ্বাস করি, ইসলামের অকাট্য বিশ্বাস হলো মানুষের জীবনের যতগুলো পার্ট আছে, পার্ট অফ লাইফ, জীবনের যতগুলো পার্ট আছে, যতগুলো ক্ষেত্র আছে, জীবনের যতগুলো অধ্যায় আছে, ব্যক্তিগত জীবন বলেন, বৈবাহিক জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, মানুষের পেশাগত জীবন বলেন, অর্থনৈতিক জীবন বলেন, ব্যবসা বাণিজ্যের জীবন বলেন, মানুষের সামাজিক জীবন বলেন, এরপরে চূড়ান্ত পর্যায়ে মানুষের রাষ্ট্র এবং রাজনৈতিক জীবন বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম মানুষকে, দুনিয়াবাসীকে যেই নির্দেশনা প্রদান করেছে, ইসলাম দুনিয়াবাসীকে যেরকম একটা গাইডলাইন দিয়েছে, একটা রোডম্যাপ দিয়েছে, খোদার কসম ইসলামের আগে ইসলামের পরে কোনো দিন ইসলামের মতো, ইসলামের চেয়ে সুন্দর বেশি তো প্রশ্নই আসে না, ইসলামের চেয়ে বেশি সুন্দর হওয়ার তো প্রশ্নই আসে না। ইসলামের মতো পূর্ণাঙ্গ নির্দেশনা আজ পর্যন্ত কোনো ধর্ম, কোনো মতবাদ দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। আমি ইসলামের অন্যান্য অধ্যায়ের বিস্তারিত আলোচনা করব না, আসলে কোনোটারই বিস্তারিত আলোচনা করার জন্য মাহফিলের মঞ্চ যথেষ্ট না, এগুলো অনেক একাডেমিক আলোচনা, দীর্ঘ আলোচনার বিষয়। তবে আজকের বাংলাদেশের জাতীয় জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা সময়, এই সময়কে সামনে রেখে আমি শুধুমাত্র একটা পার্ট, ইসলামের যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থার শুধু একটা অধ্যায়ের একটা অংশ নিয়ে আমি একটা আলোচনা করব। সেটা হলো যে ইসলাম যেরকম মানুষের অন্যান্য জীবনের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, তারপরে মানুষের পারিবারিক জীবনের ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে, পেশাগত জীবনের ক্ষেত্রে ইসলাম যেরকম সর্বশ্রেষ্ঠ আদর্শ দিয়েছে, ঠিক তদ্রূপ রাষ্ট্র এবং রাজনীতি পরিচালনার ক্ষেত্রেও ইসলাম পৃথিবীর অন্য সকল ধর্মগুলোর চেয়েও এবং সকল মতবাদের চেয়েও সর্বশ্রেষ্ঠ আদর্শ ইসলামই দিয়েছে। এই জন্য সকল মুসলমানের জন্য এটা ফরজ যে একজন মুসলমান যেরকম ব্যক্তিগত জীবনে সে ইসলামকে পালন করে চলবে এবং ইসলামকেই সে কামনা করবে, সে যেরকম ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইসলামের বিধানকে অনুসরণ করবে, ইসলামের বিধানকেই সেই কামনা করবে, ঠিক তদ্রূপ একজন মুমিনের জন্য রাষ্ট্র এবং রাজনীতির ক্ষেত্রেও এটা তার জন্য জরুরি যে সে রাষ্ট্র ব্যবস্থায়ও ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এবং ইসলামী ব্যবস্থাকেই, ইসলামী শাসন ব্যবস্থাকেই সে কামনা করবে। এটা প্রত্যেক মুমিনের জন্য ফরজ। আলহামদুলিল্লাহ। আর আপনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যে আপনি কামনা করবেন, এটা শুধু ইমানের দিক থেকেই ফরজ তা নয়, ইমানের দিক থেকেও যেরকম এটা ফরজ, ঠিক তদ্রূপ দুনিয়ার বাস্তবতার আলোকেও ইসলামী রাষ্ট্র ব্যবস্থাই মানব জীবনের জন্য সবচেয়ে কল্যাণকর। এখানে একটা সংশয়, একটা প্রশ্ন উত্থাপন করা হয় এবং সেই প্রশ্নের মাধ্যমে মানুষকে দ্বিধান্বিত করে দেওয়া হয়, এমনকি স্বয়ং মুসলমানদেরকে একটা সংশয়ের মধ্যে ফেলে দেওয়া হয়। প্রশ্নটা হলো এই যে আমরা মুসলমানরা যদি আমাদের ধর্ম ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চাই, তাহলে তো অন্যান্য ধর্মাবলম্বীরাও চাইতে পারে যে যেই ধর্মের অনুসরণ করে
সে চাইতে পারে যে তার ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক, এটা চাইতে পারে না? কথাটা বুঝতেছেন? এটা হলো একটা প্রশ্ন। এই প্রশ্নটা লক্ষ কোটি মানুষের কাছে এই প্রশ্নটা আছে যে ভাই আপনারা হুজুররা মুসলমানরা যদি আপনারা ধর্মভিত্তিক রাষ্ট্র চান, ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চান, তাহলে তো হিন্দুরাও বলবে যে আমরা তাহলে হিন্দু ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাই, বৌদ্ধরা বলবে যে আমরা বৌদ্ধ ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাই, খ্রিস্টানরা বলবে আমরা খ্রিস্টান ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাই, ইহুদিরা বলবে আমরা ইহুদি ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাই। তখনই তো এক ধর্মের লোকের সাথে আরেক ধর্মের লোকের বাদানুবাদ তৈরি হবে, সংঘাত তৈরি হবে, তখনই সাম্প্রদায়িক দাঙ্গা এবং সাম্প্রদায়িক হানাহানি দেখা দিবে। এটা হলো প্রশ্ন। এই প্রশ্ন অনেক মানুষের মনে মনেই আছে, কেউ মুখে বলতে পারে, কেউ মুখে বলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই প্রশ্নের সমাধানের জন্য তারা আরেকটা বিকল্প পদ্ধতি অবলম্বন করছে, যে তার কি তাদের সাজেশন কি, তাদের সাজেশনটা কি? আসেন রাষ্ট্রের মধ্যে আমরা কোনো ধর্মের সাথে রাষ্ট্রের সম্পর্ক থাকবে না, রাষ্ট্রটাকে আমরা ধর্মনিরপেক্ষ রাখি, আর ধর্ম যার যার ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত ব্যাপার, যে যে যার যার ধর্ম ব্যক্তিগতভাবে পালন করবে, রাষ্ট্রের মধ্যে কোনো ধর্ম চলবে না। তাহলে কি হবে? তাহলে এক ধর্মের লোকজনের সাথে আরেক ধর্মের লোকের কোনো সংঘাত তৈরি হবে না। এই হলো প্রশ্ন তাদের, আর ওই হলো তাদের প্রশ্নের সমাধান। মোহতারাম হাজিরিন, দীর্ঘ আলোচনার মাধ্যমে এই পুরা বিষয়টা খোলাসা করা সম্ভব, কিন্তু আমি আপনাদেরকে শুধু মৌলিক কথাটা বলবো আজকে। প্রথম কথা হলো, এই যে প্রশ্ন উত্থাপিত হলো, প্রশ্নটা কি ছিল? যে মুসলমান যদি ইসলাম ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাতে চায়, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান তারাও তো যার যার ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চাইবে, তখনই তো এক ধর্মের লোকদের সাথে আরেক ধর্মের সংঘাত তৈরি হবে, গণ্ডগোল লাগবে। এই জন্য গণ্ডগোল থেকে বাঁচার জন্য রাষ্ট্রের মধ্যে, রাজনীতির মধ্যে কোনো ধর্মের প্রয়োজন নাই। এই যে স্লোগান, এটা মূলত ধর্মীয় পারস্পরিক সকল ধর্মের লোকদেরকে সংঘাত থেকে বাঁচানোর জন্য তাদের একটা বুদ্ধি। কথা ঠিক কিনা? আচ্ছা, এই ব্যাপারটা আমি একটু পরে আলোচনা করি, আগে প্রথম প্রশ্নের আমি আলোচনা করি। আচ্ছা ঠিক আছে, আমি তর্কের খাতিরে মেনে নিলাম, আমি তর্কের খাতিরে 1 মিনিটের জন্য মেনে নিলাম যে ইসলাম, মুসলমান যদি ইসলাম ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চাইবে, তখনই তো সংঘাত তৈরি হবে। কথা ঠিক? আচ্ছা, আমি সংঘাত তৈরি হবে এই কথাটায় পরে আসি, আগে আসি এই কথায় যে সব ধর্ম অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করতে চায়, এই কথাটা কতটুকু বাস্তবসম্মত। আমি বলবো পরিষ্কার কথা, ইসলামের পক্ষ থেকে আমি ওপেন ময়দানে লক্ষ কোটি মানুষকে সাক্ষী রেখে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো যে পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম, আর একমাত্র ধর্মের অনুসারী মুসলমান। যারা একথা বুকে হাত দিয়ে দাবি করতে পারবে যে আমরা সারা দুনিয়ার সকল জাতি এবং রাষ্ট্রকে ইসলাম অনুযায়ী পরিচালনা করলে শুধু মুসলমান নয়, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সহ পৃথিবীর সকল জাতির মানুষকে আমরা সব ধরনের শান্তি, নিরাপত্তা এবং অধিকার দিতে পারবো। এটা একমাত্র ইসলাম এই দাবি করতে পারে। এই দাবি করবার সুযোগ এবং এই অহংকার, এই গৌরব একমাত্র ইসলামের কাছে আছে। অন্য কোনো ধর্মাবলম্বীরা এই কথার দাবি করতে পারবে না যে আমরা
রাষ্ট্রকে হিন্দু অথবা বৌদ্ধ অথবা খ্রিস্টান অথবা ইহুদি ধর্ম অনুযায়ী পরিচালনা করব, এই কথার দাবিদার পৃথিবীর অন্য কোনো ধর্মাবলম্বীরা নাই। তারা তো দাবি করবে না। বলবেন হুজুর কেন দাবি করবে না? দাবি করবে না এই জন্য, কারণ হিন্দু ধর্মের মধ্যে রাষ্ট্র কিভাবে চালাতে হবে তার কোনো বিধিবিধান নাই। আপনি আনেন, আপনাদের এই এলাকায় বহু হিন্দু ভাইরা আছেন, আমি হিন্দু ভাইদের প্রতি শতভাগ সহমর্মিতা প্রদর্শন করেই আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আপনাদের ধর্ম সম্পর্কে আমাদের যথেষ্ট পড়াশোনা আছে। আপনারা আনেন আপনার ধর্ম থেকে যে একবিংশ শতাব্দীর পৃথিবীতে একটা রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলতে পারে, আপনাদের ধর্মের রেফারেন্স দিয়ে তার একটা গাইডলাইন আপনারা সাবমিট করেন, দেখি আমাদের সামনে উপস্থাপন করেন যে আমাদের হিন্দু ধর্মের রীতি অনুযায়ী রাষ্ট্র এবং রাজনীতি এইভাবে চলতে পারে। নাই। বৌদ্ধদের কাছে আনেন ত্রিপাঠক, আনেন আপনারা আপনাদের গৌতম বুদ্ধের সারা জীবনের ইতিহাস, আপনাদের ধর্মগ্রন্থ অথবা আপনাদের ধর্মপ্রণেতা কারো কাছ থেকেই আধুনিক যুগের রাষ্ট্র এবং রাজনীতি সম্পর্কে কোনো দিক নির্দেশনা নাই। খ্রিস্টান ধর্মদের কিতাব, ধর্মাবলম্বীদের আসমানি কিতাব ইনজিল, নিউ টেস্টামেন্ট অথবা তাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ থেকে খ্রিস্টানদের কাছে একবিংশ শতাব্দীর আধুনিক যুগের রাষ্ট্র এবং রাজনীতি কিভাবে চলতে পারে আপনারা আপনাদের পক্ষ থেকে একটা ডিজাইন, একটা আপনারা মেমোরেন্ডাম, একটা মডেল ফলো আপনারা সাবমিট করেন, পারবেন না। ইহুদিরাও পারবে না। কোন ধর্মাবলম্বীরা আধুনিক যুগের রাষ্ট্র কিভাবে চলতে পারে তাদের ধর্মগ্রন্থ এবং ধর্মীয় বিধিবিধানের আলোকে কশ্চিনকালেও দুনিয়ার মানুষের কাছে ধর্মের আলোকে রাষ্ট্র পরিচালনা করার পূর্ণাঙ্গ কোনো রূপরেখা দিতে পারবে না। আর যদি বলেন ইসলাম, আমি দায়িত্ব নিয়ে কথা, বুক ফুলিয়ে অহংকার করে গর্ব করে কথা বলতে পারি, ইসলাম শুধুমাত্র আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা নয়, বরং ইসলাম আধুনিক যুগের 700 কোটি মানুষের জীবন এবং তাদের জান মাল ইজ্জত আবরুর সব কিছুর নিরাপত্তা সহ সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র ব্যবস্থা শুধু উপহার দিতেই পারবে না, তাম পৃথিবীকে ইসলাম সবচেয়ে সুন্দরতম জীবন আদর্শ উপহার দিতে সক্ষম। মুহতারাম হাজিরিন, এটা আমি অন্য কোনো ধর্মকে কটাক্ষ করছি না, এটা একটা একাডেমিক আলোচনা, আন্তধর্মীয় সংলাপ, কম্পারেটিভ ডিসকাশন, রিলিজিয়াস ডিসকাশন, কম্পারেটিভ তুলনামূলক আলোচনা। আমি দৃষ্টান্ত হিসেবে কয়েকটা দৃষ্টান্তের কথা বলবো, কয়েকটা বিধানের কথা বলবো। প্রথম ধরেন, একটা রাষ্ট্র এবং রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হলো যে রাষ্ট্রের যে প্রধান, আপনি যেই নামেই বলেন, রাষ্ট্রপতি বলেন, আমরা আমিরুল মুমিনিন বলি, আমরা খলিফাতুল মুসলিমিন বলি, তোমরা কেউ রাষ্ট্রপতি বলবা, কেউ বাদশাহ বলবা, কেউ কিং বলবা, যেটাই বলো, একটা রাষ্ট্র গড়তে হলে সেই রাষ্ট্রের একজন প্রধান নির্বাচন করতে হবে, কি হবে না? রাষ্ট্রের প্রধান নির্বাচন করা ছাড়া পৃথিবীর কোন রাষ্ট্র ব্যবস্থা চলতে পারে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে এই প্রশ্নটা সামনে রাখলাম, বলো যে একটা জাতির অথবা একটা রাষ্ট্রের অথবা গোটা দুনিয়ার রাষ্ট্রপতি অথবা রাষ্ট্রপ্রধান অথবা আমিরুল মুমিনিন যিনি প্রধান হবেন তিনি কিভাবে নির্বাচিত হবেন, এই বিষয়ে কি পদ্ধতি আছে? সবগুলো ধর্মের কাছে আমি জিজ্ঞাসা করলাম, ওপেন প্রশ্ন। ইসলামের কাছেও প্রশ্ন, হিন্দু ভাইদের কাছেও প্রশ্ন, বৌদ্ধ ভাইদের কাছেও প্রশ্ন, খ্রিস্টান ভাইদের কাছেও প্রশ্ন। ইহুদিরা তার দ্বারে কাছে নাই,
যেখানেই আছে তাদের কাছে প্রশ্ন যে বলো তোমাদের ধর্মের রীতি, তোমাদের ধর্মীয় বিধানের আলোকে রাষ্ট্রপ্রধান নির্বাচন করার পদ্ধতি কি? এই প্রশ্ন করার পরে জবাব কি আসবে? সবগুলো ধর্ম আমি তাদেরকে 1000 বছরের সময় দিলেও এই প্রশ্নের কোনো সদুত্তর পৃথিবীর অন্য কোনো ধর্মের কাছ থেকে পাওয়া যাবে না। এটা আমি গোপনে কানে কানে বলতেছি না, মাইকে বলতেছি। আমার আলোচনা রেকর্ড হচ্ছে, ভিডিওতে চলে যাবে, অনলাইনে গিয়ে বছরের পর বছর ধরে আমার এই সমস্ত আলোচনা ইউটিউবে, ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মেইন স্ট্রিমের মিডিয়াতেও এগুলো চলতেছে। আজও পর্যন্ত আমাদের এই চ্যালেঞ্জকে মিথ্যা প্রমাণ করে পৃথিবীর কোনো ধর্মাবলম্বীদের পক্ষ থেকে কোনো দাবি আজ পর্যন্ত আসতে পারে নাই, কিয়ামত পর্যন্ত আসার সুযোগ নেই। হিন্দু ধর্মাবলম্বীরা বলেন দেখি আপনাদের গীতায় অথবা আপনাদের ধর্মীয় পণ্ডিত যারা আছেন তাদের রেফারেন্স দিয়ে আপনাদের ধর্মীয় বিধান কি আছে যে রাষ্ট্রপতি কিভাবে নির্বাচন করতে হবে? বলেন আপনার ধর্মে কি বলা আছে? বলেন বৌদ্ধরা আপনাদের ধর্মে কি বলা আছে? বলেন খ্রিস্টানরা আপনাদের ধর্মে কি বলা আছে? বলেন ইহুদিরা আপনাদের ধর্মে কি বলা আছে? জবাব নাই। জিজ্ঞাসা করেন, হে মুসলমান তোমাদের ধর্মে কি বলা আছে? আলহামদুলিল্লাহ, প্রশ্ন করতে দেরি, জবাব দিতে আমাদের দেরি হবে না। আমরা বলবো আমাদের ধর্মে একটা রাষ্ট্রের প্রধান নির্বাচন করার একটা ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ, এবং আমরা বুকে হাত দিয়ে দাবি করতে পারি আজকের 21 শতাব্দীর সারা দুনিয়ার গণতান্ত্রিক সকল পদ্ধতির চেয়েও ইসলাম প্রদত্ত রাষ্ট্রপতি নির্বাচন করবার ব্যবস্থা সর্বোত্তম ব্যবস্থা, নির্ভুল ব্যবস্থা, সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা ইসলাম দিয়েছে। ইসলাম কি ব্যবস্থা দিয়েছে প্রশ্ন করতে পারেন। ইসলামের ব্যবস্থা শুধু এতটুকু শুনে রাখেন, আলহামদুলিল্লাহ ইসলাম এখানে দুটো বিধান দান করেছে। 1 নম্বর বিধান হলো এই যে একটা রাষ্ট্রপতি নির্বাচন করবার ক্ষেত্রে ভোটার হবে কারা, সেই ভোটারদের ক্রাইটেরিয়া ইসলাম নির্ধারণ করে দিয়েছে। যে কেউ রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য যে কেউ ভোট দিতে পারবে না, যে কেউ ভোটার হতে পারবে না। যারা 5 টাকার বিড়ি খেয়ে ভোট দেয় ওই সকল লোকদের বিবেচনাহীন মানুষরা ভোট দিতে পারবে না। যে সমস্ত মানুষরা 5,000 10,000 টাকা ঘুষ খেয়ে যারা ভোট দেয় তারা ইসলামের দৃষ্টিতে ভোটার হতে পারবে না। ভোটার হওয়ার জন্য সর্বপ্রথম এই আমানতদারি লাগবে যে তুমি দেশের জন্য, জাতির জন্য কল্যাণকর যেই ব্যক্তিটা হবে তাকে তুমি চিনতেও পারবা, আইডেন্টিফাই করতে পারবা, ক্লারিফাই করতে পারবা, এই যোগ্যতাও তোমার থাকতে হবে। এবং তুমি নিজে ব্যক্তিগত স্বার্থে, গোষ্ঠীগত স্বার্থে যোগ্য ব্যক্তিকে রেখে অযোগ্য ব্যক্তিকে মতামত দিতে পারবা না, এইরকম আমানতদারিও তোমার থাকতে হবে। ইসলাম বলেছে এই 2 ক্রাইটেরিয়ার ভিত্তিতে ভোটার সিলেকশন হবে। কয়টা ক্রাইটেরিয়া? 2টা ক্রাইটেরিয়া। 1 নম্বর ক্রাইটেরিয়া হলো যোগ্যতা, যে সবাই কিন্তু ভালো মন্দ মানুষ বিবেচনা করতে পারে না, পারে? ভালো মন্দ মানুষ, যোগ্য এবং অযোগ্য মানুষ সবাই কিন্তু আলাদা করতে পারে না। যার মধ্যে এই রকম জ্ঞান আছে যে হ্যাঁ এই লোকটা রাষ্ট্রপতি হলে দেশের জন্য ভালো হবে, এই লোকটা রাষ্ট্রপতি হলে জাতির জন্য ভালো হবে, যার মধ্যে এতটুকু জ্ঞান এবং যোগ্যতা আছে, এটা প্রথম ক্রাইটেরিয়া। 2 নম্বর ক্রাইটেরিয়া হলো এই, সে ঘুষ খেয়ে, সুদ খেয়ে, স্বার্থ পেয়ে, টাকা খেয়ে নিজের স্বার্থে, দলের স্বার্থে, ব্যক্তির স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে, কোনো স্বার্থে যোগ্য লোককে বাদ দিয়ে অযোগ্য লোকের পক্ষে সে মত দিবে না। এই আমানতদারি যার মধ্যে থাকবে, ইসলাম বলে একমাত্র সেই ভোটার হবে। এইভাবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হলে নির্বাচন কমিশনের কাজ অনেক বেড়ে যাবে। নির্বাচন কমিশন গড়পড়তা শুধুমাত্র ভোটার আইডি কার্ড দিতে পারবে না। রাষ্ট্রের মধ্যে আইডি কার্ড থাকবে 2 রকম। কয় রকম? আরে রাষ্ট্রের আইডি কার্ড হবে কয় রকম? 2 রকম। একটা আইডি কার্ড হবে এনআইডি, ন্যাশনাল আইডি কার্ড, আরেকটা হবে ভোটার আইডি কার্ড।
ন্যাশনাল আইডি কার্ড দেশের সকল জনগণ পাবে, পাগল হোক, ছাগল হোক, চোর হোক, বাটপার হোক, সবাই জাতির সদস্য। সুতরাং সবাই জাতির ন্যাশনাল আইডি কার্ড পাবে। কোন চোর ভোটার আইডি কার্ড পাবে না, কোন খেয়ানতকারী ব্যক্তি ভোটার আইডি কার্ড পাবে না, কোন দুর্নীতিবাজ ভোটার আইডি কার্ড পাবে না, কোন কালোবাজারি ভোটার আইডি কার্ড পাবে না, রাষ্ট্রের অর্থ পাচারকারী ভোটার আইডি কার্ড পাবে না। নির্ভুল একটা ভোটার তালিকা প্রণয়ন করা, এটা হবে নির্বাচন কমিশনের কাজ। আর সকল নাগরিকদেরকে জাতীয় আইডি কার্ড দেওয়া, এটা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। ইসলাম বলে দিবে কাজ দুই ভাগ, নির্বাচন কমিশনের কাজ একটা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ একটা। আলহামদুলিল্লাহ, আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, বর্তমান প্রচলিত পশ্চিমা গণতান্ত্রিক ব্যবস্থার চেয়ে ইসলামের নির্বাচন ব্যবস্থা কয়েক কোটি গুণ বেশি ভালো। আলহামদুলিল্লাহ, এইভাবে শুধু একটা এক্সাম্পল দিলাম। একটা নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করে তারপরে তাদের জন্য ইসলাম বলেছে যারা এই ধরনের যোগ্যতা সম্পন্ন আমানতদার ব্যক্তি হবে রাষ্ট্রের, তাদেরকে বলা হবে আহলুল হাল্লি ওয়াল আকদ। এরা হলো ভোটার। এই সকল আহলুল হাল্লি ওয়াল আকদের গুরুত্বপূর্ণ যোগ্যতা সম্পন্ন আমানতদার ব্যক্তিরা তারা সিলেক্ট করবে রাষ্ট্রপ্রধান কে হবে। তারা যখন কাউকে রাষ্ট্রপ্রধান হিসেবে ভোট দিবে, তখন তাদের ভোটের মাধ্যমে মুসলমানদের জন্য, জাতির জন্য, রাষ্ট্রের জন্য একজন আমিরুল মুমিনিন নির্বাচিত হবেন। আলহামদুলিল্লাহ, আমরা মনে করি এটা ইসলামের খেলাফতের রাশেদার আদর্শ। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে এই আদর্শ ইসলামের মধ্যে প্রমাণিত এবং সাব্যস্ত। একমাত্র ইসলাম ধর্ম যেটা পৃথিবীতে গোটা বিশ্ববাসীর জন্য রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপ্রধান নির্বাচন করার নির্ভুল প্রক্রিয়া, নির্ভুল একটা পদ্ধতি প্রদান করেছে ইসলাম। ভাই, অন্য কোন রাষ্ট্রের মধ্যে তো, অন্য কোন ধর্মের মধ্যে তো রাষ্ট্রপতি নির্বাচন করার কোনো পদ্ধতি নাই। তুমি রাজনীতি করবা কি দিয়া? এটা গেলে একটা কথা, একটা দৃষ্টান্ত দিলাম। 2 নম্বর আরেকটা দৃষ্টান্ত দেই। একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাষ্ট্রের অর্থ ব্যবস্থা কিভাবে চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? রাষ্ট্রের অর্থ ব্যবস্থা কিভাবে চলবে। আলহামদুলিল্লাহ, আমি বললাম সব ধর্মাবলম্বীদের কাছে ওপেন প্রশ্ন রেখে যাই। আমার মাইক বহুদূর পর্যন্ত আওয়াজ পৌঁছতেছে। মনে করবেন না যে আমি শুধুমাত্র গলার জোরে কথা বলে চলে গেলাম, না। আমার এই কথা ইথারে পাতারে ভাসতে থাকবে। যদি আমাদের এই কথাকে চ্যালেঞ্জ করবার মতো কোন মায়ের পেটে জন্মগ্রহণকারী কোন সন্তান জন্ম হয়ে থাকেন, কোন বাবার বেটা থাকেন, আবার এই মঞ্চে আমাকে দাওয়াত দিবেন, আমি এসে আপনার সাথে ডিবেট করবো ইনশাল্লাহ। শুধু গলার জোরে কথা নয় এটা। বলেন হিন্দু ধর্মাবলম্বী ভাইদের কাছে জিজ্ঞাসা প্রশ্ন, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মাবলম্বীদের কাছে প্রশ্ন, বলেন দেখি আপনাদের ধর্মের বিধান অনুযায়ী গীতা, ত্রিপাঠক, ইঞ্জিল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট সব কিতাবের রেফারেন্স দিয়ে যার যার ধর্মাবলম্বীরা বলেন দেখি একটা রাষ্ট্রের রেভিনিউ কালেকশন কোত্থেকে হবে, রাষ্ট্রের আয় ইনকাম সোর্স কি কি হবে বলেন, রাষ্ট্রের এক্সপেন্ডিচার খাত, ব্যয়ের খাত কি কি হবে বলেন দেখি আপনার ধর্মের রেফারেন্স দিয়ে। পারবেন না। কেন পারবেন না? কারণ আপনাদের ধর্মের মধ্যে এই বিধানগুলি নাই। পারবেন, আপনার নিজেরা বানায় আনতে পারবেন, আপনার ধর্ম আপনার ধর্মে নাই। যদি ধর্মে থাকতো, আমাদের পার্শ্ববর্তী প্রায় 150 কোটি মানুষের পপুলেশনের পৃথিবীর অল পপুলার কান্ট্রি, সবচেয়ে বড় পপুলার কান্ট্রি হলো এখন বর্তমান ইন্ডিয়া। সবচেয়ে বেশি পপুলেশন, 145 কোটি মানুষ। চায়নাকে তারা ছাড়াই গেছে সাম্প্রতিক। এত বিশাল রাষ্ট্র, হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করেছেন সেখানে নরেন্দ্র মোদীর মাধ্যমে। মুসলমানদের সঙ্গে এমন কোন জুলুম নাই যে জুলুমের আচরণ আপনারা করেন নাই।
একই কথা পৃথিবীর আরেকটা বিশাল জনসংখ্যার বিশাল দেশ চায়না, বৌদ্ধ রাষ্ট্র, মুসলমানদের হাজার বছরের জনপদ উইঘুরের মুসলমানদের সঙ্গে আপনারা নির্মম নির্যাতনের আচরণ করতেছেন, ইসলামকে জুলুম করে দাবায় রাখতে চান। মায়ানমার থেকে 1400 বছর 1300 বছরের প্রাচীন মুসলিম জনপদ, মুসলমানদের সেই রোহিঙ্গা জাতিকে মায়ানমার থেকে, এখানে আরাকান থেকে মুসলমানদেরকে উৎখাত করে ইসলামকে ধ্বংস করতে চান। আপনাদের যদি ইসলামের প্রতি এতই বিদ্বেষ থেকে থাকে, প্রতিযোগিতায় আসেন, খুনাখুনিতে আসেন না, আসেন প্রতিযোগিতায়। আমি তো ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, বৌদ্ধ এবং হিন্দুদেরকে বললাম, গোটা পশ্চিমা বিশ্বের খ্রিস্টানদের কাছে আমাদের একই দাবি। বলেন দেখি, আধুনিক যুগের একটা রাষ্ট্র ব্যবস্থার রেভিনিউ কালেকশন, ইনকাম সোর্স কি কি হবে, যার যার ধর্মের রেফারেন্স দিয়ে বলেন। আমাদেরকে জিজ্ঞাসা করেন, এই যে আমাদের এখানে আব্দুল্লাহ সাহেব হুজুর আছেন, মুফতি সাইদুর সাহেব আছেন, আপনাদের এলাকার বড় বড় ওলামায়ে কেরাম সবাই আছেন, যে কাউকে জিজ্ঞাসা করেন, আরে আমার মতো একজন তালিবুল ইলমকে জিজ্ঞাসা করেন, আমরা বলতে পারবো 21 শতাব্দীতে একটা মুসলিম রাষ্ট্রের সকল ইনকাম সোর্স, রেভিনিউ কালেকশন কোন কোন খাত থেকে, কোন কোন উসুল এবং কোন কোন নিয়মের ভিত্তিতে রাষ্ট্রের আয় এবং ইনকাম হবে, সব ইসলামের কোরআনের ভিত্তিতে, কোরআনের রেফারেন্স দিয়ে আমরা সাব্যস্ত করে দিতে পারবো। এবং যেই কালেকশনটা হলো রেভিনিউ কালেকশন, যেটা হলো এক্সপেন্ডিচার কোথায়, কোন ভিত্তিতে, কোন নিয়মে, কোন উসুলে, কোন নীতির ভিত্তিতে হবে, সব আলহামদুলিল্লাহ কোরআনের আলোকে, হাদিসের আলোকে বিশ্ববাসীর সামনে আমরা উপহার দিতে সক্ষম। ভাই, তোমাদের অন্য কোনো ধর্ম, এত বড় হিন্দু ধর্ম রাষ্ট্র আছে, জোর করে মুসলমানদের উপর জুলুম করতে পারবা, হিন্দু ধর্ম অনুযায়ী একটা আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করে দেখাতে পারবা না। তোমাদের কাছে তাম ইউরোপ আছে, একটা খ্রিস্টান রাষ্ট্র তোমাদের ধর্ম অনুযায়ী পরিচালনা করে দেখাতে পারবা না। ইসরায়েল কায়েম করতে পারবা, মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলতে পারবা, তোমাদের ধর্ম ইহুদি ধর্ম দিয়ে রাষ্ট্র পরিচালনা করে দেখাতে পারবা না। আর আমরা আলহামদুলিল্লাহ 1000 বছর নয়, প্রায় 1300 বছর পর্যন্ত দুনিয়াকে দেখিয়েছি খেলাফত ব্যবস্থা কি জিনিস। 2021 সালে নতুন করে আবার ইমারাতে ইসলামিয়া প্রতিষ্ঠা করে সারা দুনিয়ার সামনে আমরা নজির কায়েম করে দিয়েছি। এই হলো ইসলামের শাসন ব্যবস্থা, এই হলো আল কোরআনের রাষ্ট্র ব্যবস্থা। ইমারাতে ইসলামিয়া 6.5 লক্ষ বর্গ মাইল জুড়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, আল্লাহর কোরআনের বিধানের বাইরে এক কদম চলে না। আলহামদুলিল্লাহ, এটার প্র্যাকটিক্যাল জিনিস ইসলাম। ইসলাম শুধু কিতাবের ধর্ম নয়, ইসলাম শুধুমাত্র তেলাওয়াতের ধর্ম নয়। ইসলাম যেমনি ভাবে রাতের অন্ধকারে কোরআনের তেলাওয়াত করে, দিনের আলোতে সেই কোরআনকে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রের সর্বত্র বাস্তবায়ন করে সারা দুনিয়াকে দেখায় দেয়। আরেকটা প্রশ্ন রাখি, এটার চেয়ে আরো বেশি ইন্টারেস্টিং প্রশ্ন। প্রশ্নটা হলো এই যে, আচ্ছা, যে কোনো ধর্মাবলম্বীরা রাষ্ট্র পরিচালনা করলো, অন্য ধর্মের লোকেরা সেই রাষ্ট্রে থাকবে কি থাকবে না? বলেন, জোরে বলেন, থাকবে কি থাকবে না? আমরা যদি আমাদের দেশটাকে ইসলামী রাষ্ট্রে পরিণত করতে পারি, হিন্দু ভাইরা থাকবে কি থাকবে না? বৌদ্ধরা থাকবে কি থাকবে না? খ্রিস্টানরা থাকবে কি থাকবে না? একইভাবে হিন্দুরাও যদি রাষ্ট্র প্রতিষ্ঠা করে, অন্য ধর্মাবলম্বীরা থাকবে, বৌদ্ধরা করলেও অন্য ধর্মাবলম্বীরা থাকবে। যেই রাষ্ট্র অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হোক, যেই ধর্ম অনুযায়ী, ভিন্ন ধর্মাবলম্বীরা সেই রাষ্ট্রে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, যখন একটা ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলছে, তখন ভিন্ন ধর্মাবলম্বীরা যারা ওই রাষ্ট্রের নাগরিক, সেই রাষ্ট্রের নাগরিকদের সঙ্গে ওই ধর্মভিত্তিক রাষ্ট্রের আচরণ কি হবে বলো দেখি। হিন্দু তোমরা বলো, হিন্দু ভাইয়েরা, যে তোমাদের ধর্ম অনুযায়ী যদি আমরা রাষ্ট্র চালাই, তোমাদের ধর্মের বিধান অনুযায়ী মুসলমানরা কি অধিকার পাবে কি পাবে না বলো।
বৌদ্ধদেরকেও প্রশ্ন করব, খ্রিস্টানদেরকে প্রশ্ন করব, ইহুদিদের কাছেও প্রশ্ন করব যে তোমাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালালে মুসলমানরা তোমাদের ধর্মের সংখ্যালঘু হিসেবে কি অধিকার পাবে বলো। আমার এই চিৎকারের আওয়াজ আকাশ থেকে জমিন পর্যন্ত প্রতিধ্বনিত হয়ে ফিরবে, কোনো জবাব নাই। জবাব আসবে শুধুমাত্র গুজরাট থেকে নিহত মজলুম মুসলমানদের আর্তনাদ, ভেসে আসবে ভারতের বিভিন্ন পাড়ায় পাড়ায় গরুর গোশত খাওয়ার অপরাধে নির্মম নির্যাতনের শিকার নিহত শহীদ মুসলমানদের আর্তচিৎকার। ঘরগুলো থেকে আমার মুসলিম ধর্ষিতা মা বোনদের হাহাকার। ভেসে আসবে ওই রেঙ্গুন থেকে, আরাকান থেকে ইসলাম গ্রহণের অপরাধে বৌদ্ধ গোষ্ঠীর দ্বারা নির্যাতনের শিকার মজলুম রোহিঙ্গাদের ফরিয়াদ। ভেসে আসবে হাজার হাজার লক্ষ লক্ষ গাজা এবং ফিলিস্তিনে ইহুদি বর্বরদের দ্বারা আত্মচিৎকার, লাঞ্ছনা, নিহত, আহত এবং নির্মম নির্যাতনের শিকার মুসলিম মানবতার চিৎকার। আর কিছুই খুঁজে পাবেন না, আর কিচ্ছু খুঁজে পাবেন না। ইসলামকে প্রশ্ন করেন, মুসলমানদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করো অন্য ধর্মাবলম্বীদের সাথে তোমাদের কি আচরণ হবে? আমাদের বলতে হবে না 1400 বছর আগে আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম রাষ্ট্রে, ইসলামী রাষ্ট্রে সকল ধর্মাবলম্বীদের কি অধিকার হবে হাদিসের সোনালী পাতায় পবিত্র অক্ষরে লিপিবদ্ধ করে রেখে গেছেন। বলে গেছেন লাহুম মা লানা ওয়া আলাইহিম মা আলাইনা। এক মুসলমান অপরাধ করলে যেই শাস্তি হবে, হিন্দু অপরাধ করলে সমান শাস্তি হবে। আল খামরু লাহুম কাল খাল্লি লানা ওয়াল খিনজির লাহুম কাশাতি লানা। একজন মুসলমান যেভাবে একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে বকরি পালন করার অধিকার রাখে, যদি বৈধ উপায়ে কোনো হিন্দু থাকে, হিন্দু ধর্মাবলম্বী অনুযায়ী মুসলিম ইসলামী রাষ্ট্রের মধ্যে শুয়োর পালন করবার অধিকার রাখবে। মুসলমান যেরকম শরবত পান করতে পারে, জুস পান করতে পারে, অমুসলিমদের তাদের ধর্মে যদি বৈধ থাকে তাদের ধর্মের বিধান অনুযায়ী তারা মদ্যপান করতে পারবে। দিস ইজ ইসলাম। আল্লাহর নবী বলে দিয়েছেন, ইসলামের ফিকহের কিতাবের মধ্যে লেখা আছে, একজন মানুষ যদি আরেকজন মানুষের একটা বকরি মেরে ফেলে, বলেন দুনিয়ার আদালত কি বলবে? এটার ক্ষতিপূরণ দিতে হবে কি হবে না? আচ্ছা, যদি কোনো একজন মুসলমান তার দেশে বসবাসরত একজন হিন্দুর একটা শূকরের বাচ্চা মেরে ফেলে, তাহলে কি করতে হবে? ইসলাম সেই শূকরের বাচ্চার ক্ষতিপূরণ দেওয়ার জন্য মুসলমানকে বাধ্য করবে। মুসলমানের বকরির বাচ্চা মারলে তুমি যেরকম ক্ষতিপূরণ দিতে হবে, হিন্দু অথবা খ্রিস্টানের শূকরের বাচ্চা মারলে তোমার সমান অপরাধ, সমান তোমাকে জরিমানা প্রদান করতে হবে। ইসলাম শুধুমাত্র তুমি হিন্দু নও, ও হিন্দু ভাই, তোমার শূকরের নিরাপত্তা দিয়েছে ইসলাম। তুমি কি চাও আর বলো। আল্লাহর পয়গম্বর বলেছেন, মুসলমানরা যাকাত দিবে, অমুসলিমরা জিজিয়া দিবে। জিজিয়া কতটুকু দিবে? জিজিয়া কতটুকু দিবে? ইসলাম বলে একজন অমুসলিম স্বচ্ছন্দে সাবলীলভাবে তার ইনকাম অনুযায়ী, তার সামর্থ্য অনুযায়ী সেখান থেকেই তার কাছ থেকে জিজিয়া অথবা ট্যাক্স এবং কর নেওয়া যাবে। তার সামর্থ্যের চেয়ে বেশি 1 টাকা যদি কোনো হিন্দুর কাছ থেকে ইসলামী রাষ্ট্র কর হিসেবে গ্রহণ করে, দুনিয়ার কেউ যদি বিচার না চায়, কিয়ামতের দিন স্বয়ং আল্লাহর নবী আল্লাহর দরবারে সেই মুসলিম রাষ্ট্রপ্রধানের নামে বিচার দিবেন। আরে ও হিন্দু ভাই, তুমি কোন ইসলামকে ভয় পাচ্ছ? সেই ইসলাম যে ইসলামের একজন মুসলমান তোমার উপর জুলুম করলে আর কেউ নন, স্বয়ং আল্লাহর নবী তোমার পক্ষ হয়ে মুসলমানের কাছে বিচার চাইবেন। তুমি আর কোন নিরাপত্তা চাও? আলহামদুলিল্লাহ, ইসলাম শুধু মুসলমানের জন্য নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের জান মাল ইজ্জত আবরুর সবকিছুর নিরাপত্তার বিধান দিয়েছে। মুহতারাম হাজিরিন, আখেরি কথাটা বলে দেই। এই যে অর্থ ব্যবস্থার একটা কথা আলোচনা করলাম, এই অর্থ ব্যবস্থার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বর্তমান দুনিয়াতে আর্থিক লেনদেন আন্তর্জাতিক অথবা জাতীয় পর্যায়ে, অফিসিয়াল পর্যায়ে যে কোনো লেনদেন করতে হলে বর্তমানে ব্যাংকিং চ্যানেল ছাড়া কোনো লেনদেন করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক?
ব্যাংকিং ব্যবস্থা ছাড়া দুনিয়ার কোনো অফিস আদালত চলে, কোনো প্রতিষ্ঠান চলবে না। আচ্ছা, তোমরা যদি হিন্দু ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করো, তাহলে ব্যাংকিং ব্যবস্থা কেমন হবে? কোনো একটা হিন্দু ব্যাংক প্রতিষ্ঠা করে দেখাতে পারবা? কোনো একটা বৌদ্ধ ব্যাংক প্রতিষ্ঠা করে দেখাতে পারবা? কোনো একটা খ্রিস্টান ব্যাংক প্রতিষ্ঠা করে দেখাতে পারবা? কোনো একটা ইহুদি ব্যাংক প্রতিষ্ঠা করে দেখাতে পারবা? জবাব কি আসবে বলেন? জবাব কি আসবে? যদি তোমরা পারতা, ও দুনিয়ার 100-200 কোটি খ্রিস্টান, সারা দুনিয়ার সম্পদগুলো তো তোমাদের হাতে বহু আগেই পারতা। পারবা না, পারবা না, কারণ তোমাদের ধর্মে আধুনিক যুগের অর্থ ব্যবস্থা সংক্রান্ত কোনো বিধান নাই। মুসলমানদেরকে জিজ্ঞাসা করেন, হুজুর আপনারা কি পারবেন? জবাব দিব, আমরা কি পারবো নতুন করে বলতে হবে না। বিগত 70 বছর ধরে শুধুমাত্র নট অনলি মুসলিম কান্ট্রিজ, শুধু মুসলিম বিশ্বে নয়, তাম পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দুনিয়ার 700 কোটি মানুষকে ইসলামের বিধান অনুযায়ী ব্যাংকিং সার্ভিস দেওয়ার জন্য সারা দুনিয়াতে শত শত হাজার হাজার ইসলামিক ব্যাংকিং পরিচালিত হচ্ছে। ইসলামিক ব্যাংকিং এমন একটা ব্যবস্থা, ইসলামিক ব্যাংক অনেক, বাংলাদেশে 9টা ব্যাংক আছে ইসলামিক ব্যাংক। এই ব্যাংকগুলোতে শুধু মুসলমানদের অ্যাকাউন্ট না, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দুদের অ্যাকাউন্ট আছে। হিন্দুরাও যদি অ্যাকাউন্ট খুলে, তার টাকা ইসলাম ধর্ম অনুযায়ী পরিচালিত হয়, তাকে লভ্যাংশ দেওয়া হয় ইসলামের বিধান অনুযায়ী দেওয়ার কথা। ব্যাংকের কর্মকর্তারা কি করে সেটা তাদের বিষয়, তারা পালন করলে না করলে সেটা তাদের দায়। কিন্তু ইসলামের বিধান অনুযায়ী একজন হিন্দুকেও তার টাকা আমানত রেখে সেই টাকার লভ্যাংশ ইসলামী ব্যাংকিং ব্যবস্থা অনুযায়ী তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা, সেই আত্মবিশ্বাস, সেই সিস্টেম একমাত্র ইসলামের কাছে আছে। এত বড় চায়না, এত বড় ইন্ডিয়া, জান্না দেখি আমাদের ছোট্ট বাংলাদেশে 9টা ইসলামিক ব্যাংক, 9টা ইসলামী ব্যাংকের সারা বাংলাদেশে কম করে না হলেও 500 শাখা আছে, আরো বেশি হবে। গোটা হিন্দুস্তান 150 কোটি ভারতের, যে দেখেন কোনো একটা দেশের কোনো চিপাচাপকিতে একটা হিন্দু ব্যাংক খুঁজে পান কিনা? যান চায়নায়, একটা বৌদ্ধ ব্যাংক খুঁজে পান কিনা? পাবেন না, পাবেন না। কারণ অন্য কোনো ধর্মে ব্যাংকিং ব্যবস্থার নীতি নাই, ইসলামে আছে। কারণ অন্য ধর্মগুলো আধুনিক যুগের জন্য প্রযোজ্য নয়, আধুনিক যুগের জন্য প্রযোজ্য একমাত্র ইসলাম।